জীবনের একটা খুবই বড় সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসছে তাই না? আর সেই পথেই আপনাদের সবাইকে স্বাগত। ট্র্যাডিশনাল কোর্স মানে আমাদের খুব চেনা বিএ, বিএসসি, বিকম এই পথগুলো কিভাবে আপনার ভবিষ্যতের মজবুত ভিত গড়ে তুলতে পারে, চলুন আজ তারই একটা সম্পূর্ণ গাইড দেখে নেওয়া যাক। 12 পাশ করার পর ঠিক কোন দিকে যাব এই প্রশ্নটা মাথায় আসলেই কেমন সব গুলিয়ে যায় তাই না? একদম চিন্তা করবেন না, আজকের এই আলোচনা কিন্তু আপনার সব কনফিউশন দূর করে একটা পরিষ্কার রাস্তা দেখিয়ে দেবে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের শিক্ষাযাত্রার যে 3টে মেইন রাস্তা আছে, মানে যেগুলো আমাদের হায়ার এডুকেশনের ভিতটা তৈরি করে দেয়, সেগুলোকে আগে ভালো করে চিনে নিই। অনেকেই ভাবেন ট্র্যাডিশনাল কোর্স মানেই শুধু একটা ডিগ্রি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এগুলো আসলে এমন কিছু একাডেমিক প্রোগ্রাম যেগুলো আপনাকে শুধু চাকরি পাওয়ার জন্য তৈরি করে না, বরং যে কোনো একটা বিষয়ে আপনার জ্ঞান আর চিন্তাভাবনার ভিতটাকে একেবারে পাকা করে দেয়। আচ্ছা, এবার দেখুন, এই যে 3টে মেইন স্ট্রিম আর্টস, সায়েন্স আর কমার্স, কার জন্য কোনটা পারফেক্ট? দেখুন, যারা সমাজ, কালচার, লেখালেখি, আলোচনা এইসব ভালোবাসেন তাদের জন্য আর্টস বা বিএ হলো সেরা। অন্যদিকে যাদের মাথা খোলে প্রবলেম সলভিং বা ল্যাবের কাজকর্মে তাদের জন্য সায়েন্স বা বিএসসি। আর যাদের ব্যবসা, সংখ্যা, টাকা পয়সার হিসেব এইসবে দারুণ ইন্টারেস্ট, তারা তো কমার্স বা বিকমের দিকেই ঝুঁকবেন। ওকে, তো মেন রাস্তাটা তো বাছা হয়ে গেল, কিন্তু এখানেই শেষ নয়। এবার সময় হলো নিজের লেনের দিকে ফোকাস করার, মানে আপনার পছন্দের স্পেশালাইজেশনটা বেছে নেওয়ার। একবার দেখুন তো অপশনগুলো, প্রত্যেকটা স্ট্রিমের ভেতরে কত কিছু রয়েছে। আর্টসে যেমন সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্সে আছে কম্পিউটার সায়েন্স, বায়োটেকনোলজি, আবার কমার্সে অ্যাকাউন্টিং, মার্কেটিং। মানে পছন্দের তালিকাটা কিন্তু বেশ লম্বা। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে তাই না, যে এতগুলো অপশনের মধ্যে থেকে নিজের জন্য কোনটা ঠিক সেটা বুঝব কি করে? চিন্তা নেই, এর জন্য একটা খুব সহজ 3 স্টেপের ফর্মুলা আছে। 1 নম্বর, আগে ঠিক করুন আপনার কাছে কোনটা বেশি জরুরি, স্ট্যাবিলিটি নাকি অনেক টাকার স্যালারি, নাকি নিজের প্যাশন বা স্বাধীনতা। 2 নম্বর, আপনার প্রায়োরিটির সাথে মেলে এমন একটা কেরিয়ার পাথ বেছে নিন, যেমন ধরুন স্ট্যাবিলিটি চাইলে সরকারি চাকরির দিকে ফোকাস করতে পারেন। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেকেন্ড ইয়ার থেকেই কিন্তু প্ল্যানিং আর প্রস্তুতি শুরু করে দিতে হবে। বেশ, নিজের পছন্দের রাস্তা তো ঠিক করে ফেললেন, কিন্তু দেশের সেরা কলেজগুলোতে পা রাখতে হলে একটা বড় গেট পার করতে হবে, আর সেই গেটটা হলো এন্ট্রান্স এক্সাম। এখনকার দিনে মানে আজকাল দেশের টপ ইউনিভার্সিটিগুলোতে বিএ, বিএসসি বা বিকমে ভর্তির জন্য মেইন যে পরীক্ষাটা দিতে হয় সেটার নাম হলো সিইউইটি ইউজি। এই একটা পরীক্ষার গুরুত্ব কিন্তু এখন অনেক। একটু যদি পরীক্ষার ক্যালেন্ডারের দিকে তাকান তাহলে দেখবেন মে মাসটা কিন্তু একদম পিক সিজন, কারণ সিইউইটি ইউজি পরীক্ষাটা ঠিক ওই সময়েই হয়। সুতরাং প্রস্তুতির জন্য এই টাইমলাইনটা মাথায় রাখাটা খুবই জরুরি। আচ্ছা, অনেক তো পড়াশোনার কথা হলো, এবার চলুন সবচেয়ে এক্সাইটিং পার্টটায় যাই। গ্র্যাজুয়েশন তো হলো, কিন্তু এরপর কোন কোন দরজা আপনার জন্য খুলে যাবে? এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু দারুণ একটা ছবি তুলে ধরেছে। দেখুন, গ্র্যাজুয়েটদের জন্য রাস্তা কিন্তু শুধু একটাই নয়। কেউ যাচ্ছে কর্পোরেট সেক্টরে, কেউ সরকারি চাকরির দিকে, আবার অনেকে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছে বা নিজের ব্যবসা শুরু করছে। মানে অপশন কিন্তু অনেক। ক্যারিয়ার করার জন্য এখানে দুটো খুব পাওয়ারফুল রোডম্যাপ দেওয়া আছে। একটা হলো চাকরির রোডম্যাপ, এখানে আপনাকে স্কিল বাড়াতে হবে, ইন্টার্নশিপ করে এক্সপিরিয়েন্স নিতে হবে। আর অন্যটা হলো নিজের ব্যবসার রোডম্যাপ, এখানে আপনার জানা বিষয় নিয়েই ছোট করে শুরু করতে পারেন, পরে সেটাকে বড় করতে পারেন। দেখুন, দুটো রাস্তার শেষেই কিন্তু লক্ষ্য একটাই, সাকসেস। আর আজকালকার দিনে একটা খুব স্মার্ট স্ট্র্যাটেজি আছে, যেটাকে আমরা হাইব্রিড পাথ বলতে পারি। মানে একটা চাকরি করার সাথে সাথে সাইডে নিজের একটা ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সিং করা। এতে কি হয়, রিস্ক কমে, ইনকাম বাড়ে, আর নিজের প্যাশনটাও ফলো করা যায়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো চলুন এবার সেই আসল ফর্মুলাটা জেনে নিই, যেটা আপনি যে পথেই যান না কেন আপনার সফল হওয়ার গ্যারান্টি দেবে। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, শুধু একটা ডিগ্রি থাকলেই কিন্তু হবে না। আপনার আসল সুপার পাওয়ার হলো আপনার স্কিল, ভালো করে কথা বলার ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিজিটাল স্কিলস আর প্রবলেম সলভ করার অ্যাবিলিটি। এইগুলোই আপনাকে বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে রাখবে। এই কথাটা একবার ভাবুন তো, কি দারুণ! আসল পার্থক্যটা কিন্তু ডিগ্রিতে নেই, আসল পার্থক্যটা হলো আপনি আপনার ডিগ্রিটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। আপনার ডিগ্রিটা আসলে একটা যন্ত্রের মতো, যেটাকে ঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? আপনার ডিগ্রি, তার সাথে দরকারি স্কিল, কিছুটা এক্সপিরিয়েন্স আর কনসিস্টেন্সি মানে লেগে থাকার জেদ, এই 4টে জিনিসকে একসাথে করলেই তৈরি হয় সাকসেসের ফর্মুলা। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। তো আপনার হাতে এখন ম্যাপও আছে আর ফর্মুলাও আছে।
এবার শুধু আপনাকে নিজের সাফল্যের গল্পটা লিখতে হবে তো কি হবে আপনার গল্পটা